জুলাই গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের জন্য দলের প্রস্তাবের খসড়া তৈরি করেছে বিএনপি। দলটি এখন তাদের প্রস্তাবের উপর যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর মতামত নেওয়া শুরু করেছে। মতামত শেষে চূড়ান্ত ঘোষণাপত্র সরকারকে দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির একাধিক নেতা। দৈনিক কালবেলার প্রতিবেদনে বলা হয়, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে হাসিনা সরকারের পতন পর্যন্ত ফ্যাসিবাদ বিরোধী দীর্ঘ গণতান্ত্রিক সংগ্রামের পরিক্রমা তুলে ধরে জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্র চূড়ান্ত করেছে বিএনপি। তবে ছাত্রদের খসড়া ঘোষণাপত্র ও বিএনপির ঘোষণাপত্রের মধ্যে বেশ কিছু অমিল রয়েছে। কালবেলার প্রতিবেদনে ছাত্রদের ও বিএনপির তৈরিকৃত খসড়া ঘোষণাপত্রের পর্যালোচনা তুলে ধরা হয়েছে। বলা হয়েছে, অধিকাংশ ক্ষেত্রে মিল থাকলেও কিছু কিছু জায়গায় পার্থক্য রয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের খসড়া ঘোষণাপত্রে ছাত্ররা ১৯৭১-এর মহান স্বাধীনতা যুদ্ধকে জনযুদ্ধ বলছেন, কিন্তু বিএনপি মুক্তিযুদ্ধ হিসেবে আখ্যা দিয়েছেন। বিএনপি খসড়া ঘোষণাপত্রে ১৯৭১ সালের ২৬ মার্চ বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করার কথাও বলেছে, যেটি ছাত্রদের ঘোষণাপত্রে নেই। ছাত্রদের ঘোষণাপত্রে সংবিধান সম্পর্কে বলা হয়েছে, স্বাধীন বাংলাদেশে ১৯৭২ সালের সংবিধান স্বাধীনতা যুদ্ধে শহীদ ও অংশগ্রহণকারী লাখ লাখ মানুষের মতামত ও প্রত্যাশাকে প্রতিফলন করতে ব্যর্থ হয়েছিল এবং গণতন্ত্র ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ব্যর্থ করার পথ সুগম করেছিল। এছাড়া বিগত শেখ হাসিনার আওয়ামী লীগ সরকার এক দলীয় স্বার্থে সংবিধান সংশোধন ও পরিবর্তন করে বাংলাদেশের সব রাষ্ট্রীয় ও সামাজিক প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে। তাই তারা ফ্যাসিবাদ ও স্বৈরাচারকে লালন করার দলিল ১৯৭২ সালের সংবিধান সংশোধন বা প্রয়োজনে বাতিল করার অভিপ্রায় ব্যক্ত করেছে। অন্যদিকে বিএনপির খসড়া ঘোষণাপত্রে সংবিধান বিষয়ে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশের সর্বস্তরের জনগণের ফ্যাসিবাদ বিরোধী তীব্র আকাঙ্ক্ষা এবং ছাত্র জনতার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের অভিপ্রায় প্রকাশিত হয়, তাই বাংলাদেশের জনগণ সুশাসন ও সুষ্ঠু নির্বাচন, ফ্যাসিবাদী শাসনের পুনরাবৃত্তি রোধ, আইনের শাসন এবং অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করার লক্ষ্যে নিয়মতান্ত্রিক উপায়ে বিদ্যমান সংবিধানের গণতান্ত্রিক সংস্কার সাধনের কথা। ছাত্ররা সংস্কারের পর নির্বাচন চাইলেও তাদের ঘোষণাপত্রে বলা হয়েছে, তারা সুশাসন ও সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদী ব্যবস্থার পুনরাবৃত্তি রোধ নিশ্চিতে অন্তর্বর্তী সরকার প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করবে। অন্যদিকে বিএনপি ন্যূনতম সময়ে জাতীয় নির্বাচন এবং নির্বাচিত জাতীয় সংসদে সাংবিধানিক সংস্কারের পক্ষে। জুলাই গণঅভ্যুত্থানে হতাহতের পরিসংখ্যান সম্পর্কে বিএনপির ঘোষণাপত্রে বলা হয়েছে, অদম্য ছাত্র আন্দোলনে নারী শিশুসহ ২ সহস্রাধিক মানুষকে নির্বিচারে হত্যা করা হয়। অগণিত মানুষ পঙ্গুত্ব ও অন্ধত্ব বরণ করে। আওয়ামী লীগ শাসনামলে নির্যাতনের ব্যাপারে ছাত্রদের খসড়ায় বলা হয়েছে, ফ্যাসিস্ট আওয়ামী লীগ আমলে কলেজ, বিশ্ববিদ্যালয় অন্যত্র ছাত্র ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয়। অন্যদিকে ভিন্নমতের রাজনৈতিক নেতাকর্মী, শিক্ষার্থী ও তরুণদের নিষ্ঠুরভাবে নির্যাতন করা হয় বলে বিএনপির খসড়া ঘোষণাপত্রে উল্লেখ করা হয়েছে। উভয় খসড়ায় গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িতদের বিচারের দাবি জানানো হয়েছে। মোহাম্মদ সাইফুল ইসলাম, নিউজ ডেস্ক, ইত্তেফাক।